আচ্ছা, তাহলে এই কাহিনী। সামান্য উপকরণে অসাধারণ কনডেন্স মিল্ক। আর কিনতে হবে না, ঘরেই বানিয়ে নিব আমরা। প্রথমে একটি প্যান নিব, 250 ml পানি, 250 গ্রাম পাউডার মিল্ক দিব, 265 গ্রাম চিনি দিব, এবার আমরা সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব ভালো করে। এবার চুলায় স্লো ফ্লেমে অনবরত নাড়তে থাকবো, না হলে তলানিতে লেগে যাবে। লিকুইড যখন ফুটে উঠবে তখন আমরা 15 গ্রাম বাটার দিয়ে দেব। আমার এখানে 1 গ্রাম বেশি আছে, কোনো সমস্যা নেই, 1 গ্রাম বেশি কম। এই কনডেন্স মিল্কটাকে আমরা নর্মাল ফ্রিজ বা চিলার যেটাকে বলে থাকি, ওটাতে 1 সপ্তাহ সংরক্ষণ করে খেতে পারবো। আর ডিপ ফ্রিজে রেখে আমরা 1 মাস খেতে পারবো। নামিয়ে নেড়ে 1 মিনিট ঠান্ডা করে নিব। এরপরে 1 টিস্পুন বেকিং সোডা দিব। বেকিং সোডা দেওয়ার পরে একটু ফুলে উঠবে, টেনশনের কিছু নেই, এটা মিশানো হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এবার যে কোনো একটা বাটিতে ঢেলে নিব। ঢেলে আমরা হোক র্যাপিং পেপার, হোক যে কোনো পলি, যেহেতু র্যাপিং পেপার আমাদের অনেকেরই ঘরে থাকে না, সেক্ষেত্রে আমরা নতুন একটা পলি ব্যাগ নিয়ে ওটাকে একদম মানে জিনিসটার গায়ে লাগিয়ে আমরা এটাকে ঠান্ডা হতে দিব। গায়ে না লাগালে আপনার উপরে একটা শরের মতো বসে যাবে। গায়ে লাগিয়ে রাখবো কেন, যাতে আস্তরটা না পড়ে। এরপরে আমরা ঠান্ডা করে নিব যতক্ষণ ঠান্ডা হতে লাগে। ঠান্ডা হওয়ার পরে আমরা এবার এটাকে একটু মিশিয়ে বয়ামে নিব। বয়ামে নিয়ে আমরা পরিবেশন করব। এটা চায়ের সাথে হোক, যে কোনো ডেজার্ট আইটেমের সাথে হোক আমরা পরিবেশন করব। আমরা কেনা কনডেন্স মিল্ক খেতে হবে না। আর আপনারা এই রেসিপি ফলো করে যদি করেন, আপনার কনডেন্স মিল্কও হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।